আলোচনা করছেন, সওয়াব হচ্ছে, আলোচনা শুনছেন, সওয়াব হচ্ছে, সময় দিচ্ছেন, ইবাদতে খাটছে। পৃথিবীতে আর কে আছে এরকম যে যার আলোচনা করলে সওয়াব, শুনলে সওয়াব, তার জন্য সময় দিলে সওয়াব? কে আছে পৃথিবীতে এমন? কেউ নাই। ঘুরে ফেরে খুঁজে একজনকেই পাওয়া যায় যার আলোচনা করলে সওয়াব, শুধু খালি সওয়াব না, যার আলোচনা করলে পরে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যেই জায়গায় রাহমাতুল লিল আলামিনের আলোচনা হয়, যেই জায়গায় প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটাকে এবং ওই জায়গার করনেওয়ালা, আলোচনা করনেওয়ালা আর শুননেওয়ালা সকল পরিবেশটাকে এমন বানায়া নেন, দুনিয়ার পরিবেশের সাথে কোনো তুলনা দেওয়া যায় না। সেই পরিবেশের তুলনা হয়ে যায় জান্নাতের পরিবেশের সাথে। সেটা জান্নাতের পরিবেশ হয়ে যায় যতক্ষণ আপনার মুখে আপনার হাবিবের দুরূদ থাকবে আর প্রশংসা থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই প্রশংসা করস আমার হাবিবের, আর আমি প্রশংসা করি তোর, কারণ কোটি কোটি আদমের ভিতরে তুই শ্রেষ্ঠ, কারণ তোর জবানে আমার প্যারে হাবিব, আমার প্যারে নবী, দু জাহানের আকা, দু জাহানের সরদারের নাম তোর জবানে, তোর জবানে তার নাম থাকার কারণে পৃথিবীর এই কোটি কোটি মানুষের ভিড়ের ভিতরেও তুই আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দায় পরিণত হয়ে যা। তোর আলোচনা তখন আমি করি, তোর প্রতি আমি সন্তুষ্ট হই, তোর প্রতি আমি সন্তুষ্ট হই। মদিনায় শুয়ে থাকা রওজায়ে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কত উম্মতের মায়া, উম্মতের নাজাতের জন্য প্রতিদিন প্রতি রাতে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেন। ভাইরা আমার, জানা নাই আমাদের, আমরা মনে করি আমাদের নবী চলে গেছেন, রোজায় নিষ্ক্রিয় হয়ে আছেন। না না, রোজায় তিনি নিষ্ক্রিয় না, রাতে এবং দিনে সারা পৃথিবী থেকে উম্মত বাছাই করে করে আল্লাহর আদালতে তাদের লিস্টিভুক্ত করছে। কোথায়, কোন জায়গায় নবীজির প্রেম নিয়ে বসেছেন? রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, দিবসের শুরুতে হোক, রজনীর শুরুতে হোক, যদি প্রেম আর ভালোবাসা নবীজির নিয়ে কোথাও যদি কিছু করা শুরু করে দেন, সঙ্গে সঙ্গে আপনার খবর আপনার বাবার কাছে থাকুক বা না থাকুক, মায়ের কাছে থাকুক বা না থাকুক, আপনার সংবাদ আপনার পরিবারের কাছে থাকুক আর না থাকুক, আপনার আলোচনার আপনার নাম সাথে সাথে রওজা পাকে মদিনায় সেই আল্লাহ পাকের নবীর কিনারে পৌঁছে যায়। আল্লাহ বড় মায়া করে পৌঁছে দেন হাবিব। এই যে রওজায় শুয়ে আছেন, এই যে ক্যামেরা দেখেন, আনন্দনগর জামি মসজিদ, আবহাওয়া প্রতিকূল, কোনো অনুকূলে নয়, সারাদিন এত ব্যস্ততার পরেও আজ আপনার আলোচনা শোনার জন্য আপনাকে তারা নবী হিসাবে পেয়েছে। এই আনন্দে তারা এই যে জমায়েত হয়ে গেল, মৌচাকের মতন জমা হয়ে গেছে। এই যে ছবি আপনারে উঠাইয়া দিলাম, দেখেন নবীজি আমার প্রাণ ভরে দেখে এই মজমার ভিতরে আন্দাজ করে নিতে পারেন কার দিলের ভিতরে নবীর ভালোবাসা কতটুকু। নবী দেখে 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 ওই রকম সুন্দর করে মার্ক করে দেন যে ওই উম্মতগুলিরে আল্লাহ আমার খুব ভালো লেগেছে, ওই উম্মতগুলিরে আমার উম্মতের দলভুক্ত হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করেন। একটা ছবির ভিতরে শত মানুষ থাকে, এর ভিতরে মার্ক থাকে, গুল করে কেউ গুল করে চিত্রটা দিয়ে দেন যে উনি, এই 100-র ভিতরে উনি। ঠিক ওই ক্যামেরার ভিতরে প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ক করেন। তিনি দেখছেন
মদিনার রোজা থেকে শুয়ে শুয়ে কার দিলের ভিতরে কতটুকু মহাব্বত আছে এটা আন্দাজ হয়ে যায়। কখন আন্দাজ হবে? আপনার দুরুদের ভিতরে গ্রান বের হয় আপনি কি খাঁটি উম্মত না 2 নম্বর উম্মত। আপনার দুরুদের ভিতরে, আপনার আমলের ভিতরে পার্থক্য হয়ে যায় আপনি কি নবীর আসলেই আশেক না কি এটার পার্থক্য নবীজি সাথে সাথে করে নিতে পারেন। আপনার দুরুদের উসিলায়, দুরুদের নমুনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝে ফেলেন, আমাদের চিত্রটা দিনার সামনে ভেসে ওঠে। এজন্য যখনই নবীজির শানে কিছু কাজ করব, নবীজির শান এবং মান নিয়ে আলোচনা করি বা শুনি, ইবাদতে থাকি বা যে কোনো হালতে থাকি, সেই সময়টা যেন আমার এরকম হয় যে নবী আমার সামনে, আমি নবীকে দেখছি আর নবীও আমাকে দেখছেন। আল্লাহু আকবার। একটা হালত কায়েম করতে হবে, একটা হালত কায়েম করা লাগবে। এই হালত যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত তো নবীজির আলোচনা করেও লাভ হবে না, শুনেও লাভ হবে না। নবীজি আমাদের দামি, আমরা দামি মানি আর না মানি, নবীজি আমাদের দামি, নবীজির প্রত্যেকটা অংশ দামি। এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যেই মানুষ পৃথিবীতে থুতু ফেললে এরপরে তার অনুসারীরা সেই থুতুটাকে খেয়ে ফেলে, উঠায় নেয়? পাবেন এরকম কোনো মানুষ? আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন, যত প্রেম ভালোবাসার মানুষই হোক না কেন, মুখে মুখে হবে, কাজে ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি থুতু দিবেন, আপনি থুতু ফেলে দিবেন, এইটা সে চেটে চেটে খাবে। আপনার গায়ের থেকে রক্ত বের হবে, এই রক্তটা সে চেটে চেটে খাবে, মাটিতে পড়তে দিবে না। এমন কোনো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা, লালা মানে কি? থুতু মোবারক, থুতু মোবারক। জীবনে যতবার তিনি ফেলতে চেয়েছেন, নীরবে নিবৃতে হয়তো কখনো কোনো সময় সম্ভব হয়েছে, কিন্তু যেই জায়গায় মানুষ দেখছে যে নবীজি থুতু ফেলেছেন আর সেই থুতু জমিনে পড়বে, এটা মানুষ দেয় নাই, বরং সেই থুতুটা কারাকারি লাগে। কে আগে নিবে? রাসূলের সেই থুতুটা কে নিবে আগে? নিয়ে নিজের গায়ে মাখতেছে, চেহারায় মাখতেছে, আর নিজের সৌভাগ্যবান মনে করতেছে যে আমি বড় বরকত পেলাম। আসলেই তো সে বরকত পেল। থুতু পর্যন্ত আল্লাহ পাক দামি বানাইছেন, শরীরের ঘাম পর্যন্ত আল্লাহ তাআলা দামি বানাইছেন, শরীরের রক্ত আল্লাহ পাক এমন দামি বানাইছেন যেই রক্ত জমিনে পর্যন্ত পড়তে দেন নাই। এটা কি যেন তেন? থুতু মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, এটা মেডিসিনও ছিল। লালা, মুখের লালা মেডিসিন ছিল। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু আঘাত লাগলো, এলোমেলো হয়ে গেল চোখ, ব্যথায় বেদনায় তিনি অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বললেন, কি হলো? বলল যে আমার চোখে আঘাত পেয়েছে। আল্লাহর রাসূল মুখ থেকে একটু থুতু বের করলেন, বের করে এই চোখে লাগায়া দিলেন। হযরত আলী কি বলেন যে আমার সারা জীবন ওই চোখে আর কোনোদিন আমি সমস্যা বোধ মনে করি নাই, কোনো সমস্যা বোধ মনে করি নাই, কোনো দিন কোনো ব্যথা যন্ত্রণা থুতু লাগার পরে আর হয়নি। একজন সাহাবীর চক্ষু বের হয়ে গেছিল, জায়গা থেকে বের হয়ে গেছিল শত্রুপক্ষের আঘাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবচেয়ে বড় ডাক্তার, তিনি খালি চক্ষুটাকে ধরে হাত দিয়া জাগা মতো লাগাইয়া দিলেন। এমন লাগছে কুদরতের হাতে যেইভাবে লাগাইয়া দিয়েছিলেন ঠিক সেইভাবে আবার সেই চক্ষু সেইভাবেই লেগে গেল। কোনো ঔষধ নেই, কিচ্ছু নেই। এই যে এক কর্মকাণ্ড আল্লাহ তাআলা ঘটাইছেন তার হাবিবের মাধ্যমে, এটা একটা বিশাল কিছু।
রোম পারস্য ক্ষমতাধর ছিল, শক্তিধর রাষ্ট্র ছিল, কিন্তু রাসূলের অভিযানের সাথে কোলায় না, রাসূলের সাহাবায়ে কেরামদের অভিযানে কোলায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেন না করেন এটা দেখার জন্য একটা দল পাঠাইছিল। ওরা যে যায় দেখো তো যে মুহাম্মদ কি নেতৃত্ব দেয়, তার অনুসারীরা কিভাবে এটা মানে, এটা খালি একটু দেখে আসো তো। তো আয়েশা যখন এই নমুনা দেখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে মানুষগুলি চুপ করে শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে দিলে এটারে ওরা জমিনে পড়তে দেয় নাই, ওই থুতু নিয়ে নিজের গায়ে মাখতে থাকে। এই ধরনের কর্মকাণ্ড দেখে ওরা তো পাগলই হয়ে গেল যে এইটাও এরকমও হয়, এটাও কি হওয়ার মতন? আশ্চর্য তারা। যে খালি বলছিল যে জীবনে বহুত কিছু দেখছি, বহুত রাজা বাদশাহ দেখছি, বহুত রাজাদের অনুসারীদের দেখছি, কিন্তু এই রকম মুহাম্মদের মতন লিডারও দেখি নাই, আর মুহাম্মদের কর্মীদের মতন কর্মীও দেখি নাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বসে বসে শুনছেন। এই নবীজির আলোচনা সারা জীবন যদি শুনেন করেন, গত জুমায়ও বলছিলাম শেষ হবে না। কিন্তু এই নবীজিকে যদি কেউ ভালোবেসে মহব্বত করে, যদি তার কিছু আদর্শ নিজের গায়ে লাগায় নেয়, নিজের চেহারায় যদি ফুটে ওঠায়, নিজের কর্মক্ষেত্রে যদি বাস্তবায়ন শুরু করে, তাহলে দেখা যাবে যে অনেক অনেক ফলপ্রসূ হবে, অনেক ফলপ্রসূ হবে। শুনলেন মজা করে আর কাজ করলেন না, ফায়দা তো হবে না। শোনাটা যেমন জরুরি, শোনার পরে ঠিক তেমনি মানাটাও জরুরি, কারণ রাসূলের কথা না মানা এই পৃথিবীতে সবচেয়ে বড় বেয়াদবি এবং নাফরমানি। রাসূলের কথা না মানা এর চেয়ে বেয়াদবি আর কিছুই হতে পারে না। রাসূলের অনুসরণ না করা এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। কতদিন চিন্তা করেছেন যে রাসূলকে দেখবেন শয়নে স্বপনে? আপনার যত বেশি প্রিয় হবে রাসূল, তত বেশি তামান্না থাকবে আপনার যে আমি যদি রাসূলরে একবার স্বপ্নেও দেখতে পারতাম। এই তামান্না কি করেন? না, কোনো দিনও এগুলি আমাদের হৃদয়েই আসে না। রাসূল কেমন ছিল হুজুর আলোচনা করেন শুনি। হুজুররাও আলোচনা করে, সিরাতের কিতাবের ভিতরে লম্বা লম্বা আলোচনা রয়েছে। রাসূলের চুল কেমন ছিল, রাসূলের দাঁত মোবারক কেমন ছিল। আরে রাসূলের দাঁতের বর্ণনা দিতে যায় সাহাবায়ে কেরাম বলেন সূর্যের আলো এত প্রখর, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি একটু বড় করে হেসে দিতেন, তিনি তো মুস্কি মুস্কি হাসতেন, কখনো দাঁত বের করে হাসেন নাই। কিন্তু কখনো যদি একটু বড় করে হাসি দেওয়ার কারণে দাঁত যদি বের হয়ে যেত, দাঁতের কিছু অংশ, আমাদের মনে হয় সেই দাঁতের আলোর কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যেত। সাহাবীরা বলেন, অনেক সাহাবীরাদের থেকে রওয়ায়াত পাওয়া যায়, সেই 14তম চাঁদনি রাত একবার চাঁদের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারার দিকে তাকায়, পরিশেষে ফলাফল দিতে বাধ্য হয় চাঁদের গায়ে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার ভিতরে কোনো দাগ নাই। সিরাতের কিতাবে যান, আপনি লিখবেন, দেখবেন যে লেখা আছে উলামায়ে কেরাম মনসে সুন্দর করে আলোচনা করছেন, রাসূলের চুলের বর্ণনা দিচ্ছেন। রাসূল হাসলে কেমন লাগতো, রাগ হইলে কেমন লাগতো, রাসূলের চুল কেমন ছিল, সব বর্ণনাগুলি পাবেন। কিন্তু এই বর্ণনাগুলি শোনার পরে বা পড়ার পরে যেই মানুষটার কলিজার ভিতরে স্বপ্ন ধরে যায়, বাস্তবে এমন একজন নবীকে দেখি নাই। খুদারে,
ঘুমের ঘরে অন্তত একবার ওই নবীরে আমারে সাক্ষাৎ করায়া দিও। কারণ হলো কি, নবীরে দেখে দেখে নবীর থেকে সবক গ্রহণ করে যারা মানুষের মতন মানুষ